পৃথিবীর এমন একটি দেশ যেখানে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি হওয়ায় বিয়ের জন্য নারীরা পুরুষ সঙ্গী খুঁজে পান না। এছাড়াও দেশটিতে রাত নামলে অবাধে মেলামেশা করে থাকে মেয়েরা। শুধু তাই নয়, এখানে আপনি কোনো মেয়েকে অল্পতেই ইমপ্রেস করতে পারবেন। সেই সাথে এখানে গেলে আপনি পাবেন কম খরচে উন্নত জীবনমানের ছোঁয়া। বলছি ইউরোপের লুকানো রত্ন লিথুয়ানিয়ার কথা। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব লিথুয়ানিয়া ঠিক কোথায় অবস্থিত, এখানকার জীবনযাপনই বা কেমন, লিথুয়ানিয়ার ভিসা, কাজের ধরন, সেই সাথে জানব ভ্রমণের জন্য দেশটি কেমন। এছাড়াও জানব কেন এখানে মেয়েরা যৌন সম্পর্ক স্থাপন করার জন্য পুরুষ সঙ্গী খুঁজে বেড়ায়। তো ভিডিওটি এক মিনিটও স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। লিথুয়ানিয়া ঠিক কোথায় অবস্থিত? লিথুয়ানিয়া উত্তর পূর্ব ইউরোপের বাল্টিক অঞ্চলের একটি অন্যতম সুন্দর এবং উন্নত রাষ্ট্র। দেশটি ইউরোপের 3টি বাল্টিক দেশের মধ্যে বৃহত্তর। দেশটি ভৌগোলিক দিক থেকে বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত। এর উত্তরে লাটভিয়া, পূর্বে বেলারুশ, দক্ষিণে পোল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমে রাশিয়ার কালিনিনগ্রাড প্রদেশ দ্বারা বেষ্টিত। 65,300 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে সর্বমোট 2.9 মিলিয়ন মানুষ বসবাস করে থাকে। দেশটির রাষ্ট্রভাষা লিথুয়ানিয়ান, তবে মোট জনসংখ্যার প্রায় 65% মানুষই স্থানীয় লিথুয়ানিয়ান ভাষায় কথা বলে। 30% মানুষ ইংলিশ এবং স্প্যানিশ ভাষায় কথা বলে। পাশাপাশি রাশিয়ান, সুইডিশ সহ বেশ কয়েকটি ভাষার প্রচলন রয়েছে এই দেশটিতে। দেশটির সরকারি মুদ্রা হলো ইউরো। এখানকার 1 ইউরো বাংলাদেশি 142 টাকার সমান। দেশটির রাজধানী হলো ভিলনিয়াস। শহরটি দেখতে পরিচ্ছন্ন, সবুজ এবং নিরাপদ শহর, যেখানে আধুনিক নাগরিক সুবিধার পাশাপাশি মধ্যযুগীয় ঐতিহ্যের এক চমৎকার মেলবন্ধন দেখা যায়। এখানে জীবনযাত্রার ব্যয় পশ্চিম ইউরোপের তুলনায় অনেক সাশ্রয়ী। ভিলনিয়াস শহরের ভেতর হাঁটলে দেখা যায় শহরের পাবলিক বাস, ট্রলি বাস, রাইড শেয়ারিং এবং সহজে হাঁটার উপযোগী পথ, যা দেখলে সত্যিই আপনি মুগ্ধ হবেন। এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ। এখানে 4টি ঋতু বিদ্যমান। শীতকালে তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। বসন্তে ধীরে ধীরে আবহাওয়া উষ্ণ হয়। এখানে শীতকালে প্রচুর পরিমাণে তুষারপাত হয়ে থাকে এবং রাস্তা বরফে ঢেকে যায়। লিথুয়ানিয়ার মানুষ কিভাবে জীবনযাপন করে থাকে? লিথুয়ানিয়ায় মানুষ সাধারণত শান্ত, পরিশ্রমী এবং নিয়ম মেনে চলতে অভ্যস্ত। তারা ব্যক্তিগত স্বাধীনতা এবং ব্যক্তিগত স্পেসকে অনেক গুরুত্ব দিয়ে থাকে, তাই এরা অকারণে অন্যের জীবনে হস্তক্ষেপ কম করে। বেশিরভাগ মানুষ এখানে সকাল থেকে কাজ এবং পড়াশোনায় ব্যস্ত থাকে, পাশাপাশি সময়ের মূল্য খুব গুরুত্বের সাথে দেখে। শহরের মানুষ আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনযাপন করলেও গ্রামের দিকে এখানে প্রাকৃতিক এবং শান্ত পরিবেশের ছাপ রয়েছে। এখানকার মানুষ স্বাস্থ্যকর জীবনধারা খুবই পছন্দ করে থাকে। তারা অনেকে হাঁটা, সাইকেল চালানো কিংবা অন্যান্য কাজে ব্যস্ত থাকে। পরিবেশ ও বন্ধুদের সাথে সময় কাটানো এখানে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার মানুষ সামাজিকভাবে তুলনামূলক রিজার্ভ হলেও সকলের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে। জীবনযাপন বিলাসিতার চেয়ে স্থিরতা, নিরাপত্তা এবং মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দেয়। ভিসা, কাজের ধরন এবং ইনকাম কেমন? লিথুয়ানিয়ায় সাধারণত স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসায় মানুষ যেয়ে থাকে, তবে স্টুডেন্ট ভিসায় মানুষ বেশি যায়। আর এর সবথেকে বড় কারণ হলো লিথুয়ানিয়ায় সেনজেন ভিসাভুক্ত হওয়ায় ইউরোপের অন্যান্য দেশের সাথে যোগাযোগ সহজ এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনা, কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে। এখানে পড়াশোনার পাশাপাশি ছাত্ররা পার্ট টাইম জব করে থাকে। দেশটিতে স্টুডেন্ট ভিসায় যেতে মোটামুটি 6 থেকে 7 লাখ টাকার মতো খরচ হয়ে থাকে, তবে সেটা এজেন্সি ভেদে কম বেশি হতে পারে। আর ভিসার জন্য প্রয়োজন হয় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, ভিসা ফি, মেডিকেল ইন্স্যুরেন্স, এয়ার টিকিট, ব্যাংক স্টেটমেন্ট এবং প্রথম কয়েক মাসের থাকা খাওয়ার খরচ। এখানে যারা ওয়ার্ক পারমিট ভিসায় যায় তারা বিশেষ করে রেস্টুরেন্ট, ডেলিভারি ম্যান, ওয়ার্ক হাউস, আইটি সেক্টরে বেশি যায়। শুরুতেই অনেকে সাধারণ কাজ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিজ্ঞতা বাড়লে পরে আরও ভালো চাকরি পায়।
আর এসব কাজের জন্য প্রাথমিক পর্যায়ে মোটামুটি 1100 ইউরো থেকে 2200 ইউরো পর্যন্ত মান্থলি পেমেন্ট করে থাকে। লিথুনিয়াতে থাকা, খাওয়া, বিদ্যুৎ, ইন্টারনেট এবং ট্রান্সপোর্টেশন বাবদ 300 থেকে 700 ইউরো পর্যন্ত খরচ হয়ে থাকে মান্থলি। এখানকার মেয়েরা কেন পুরুষ সঙ্গী খুঁজে বেড়ায়? লিথুনিয়ায় প্রকৃতপক্ষে পুরুষের থেকে নারীর সংখ্যা অনেক বেশি। এখানে নারীদের গড় আয়ু পুরুষের তুলনায় অনেক বেশি হওয়ায় বয়স বাড়ার সাথে সাথে নারীদের সংখ্যা বেশি দেখা যায়, যার জন্য নারীরা বিয়ের জন্য পুরুষ খুঁজে পায় না। এখানে মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগই নারী। অনেক সময় এখানকার মেয়েরা পার্শ্ববর্তী দেশ থেকে বিয়ের জন্য স্বামী ভাড়া করে আনে, এমন একটি প্রথার প্রচলন রয়েছে দেশটিতে। তবে এটা সবার ক্ষেত্রে যে হবে এমনও নয়। এখানে বেশিরভাগ নারী পুরুষ সঙ্গীর অভাবে সংসার করতে পারে না, আর দেশটিতে পুরুষের সংকট মারাত্মকভাবেই বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এখানে রাত নামলেই নারীরা বার, নাইট ক্লাব, বিভিন্ন স্থানে নারী পুরুষ মিলে একসাথে আড্ডা দেয় এবং বেশি সময় কাটায়। এখানে অবাধে মেলামেশা করার পাশাপাশি অসামাজিক যৌন সম্পর্ক স্থাপন করতে বেশিরভাগ সময় ইন্টেনশন দেখা যায় নারীদেরকে। রাজধানী ভিলনিয়াস শহরের রাস্তায় রাত নামলেই চোখে পড়ে আধুনিক নাইট লাইফ, যেখানে বিভিন্ন ধরনের মিউজিক, ডিজে পার্টি এবং আন্তর্জাতিক পরিবেশ দেখা যায়। কেন মানুষ লিথুনিয়া ভ্রমণ করে থাকে? লিথুনিয়া ভ্রমণের জন্য ইউরোপের অত্যন্ত সুন্দর এবং পরিপাটি ও শান্ত দেশ। এখানে গেলে মানুষ প্রকৃতি, আধুনিক জীবন একসাথে উপভোগ করে থাকে। এখানে রাজধানী ভিলনিয়াস শহরের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আরও দেখতে পাবেন সোভিয়েত আমলের অসাধারণ স্থাপত্য, যা আপনাকে মুগ্ধ করবে। শহরটিতে দেখার মতো রয়েছে গেডিমিনাস টাওয়ার, যেখান থেকে পুরো শহরের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। জায়গাটা ইতিহাসপ্রেমীদের জন্য খুবই পছন্দের জায়গা। এই টাওয়ার দেশটির ইতিহাস, সংগ্রাম এবং সংস্কৃতির অংশ হিসাবে মনে করা হয়। এখানে গেলে দর্শনার্থীরা পুরনো দুর্গের ধ্বংসাবশেষ, জাদুঘর এবং শহরের সুন্দর দৃশ্য একসাথে উপভোগ করতে পারে। এটি পর্যটকদের জন্য একটি অন্যতম দর্শনীয় স্থান। এছাড়াও আছে ট্রাইকেই দ্বীপের দুর্গ। এই জায়গাটি লিথুনিয়ার সবথেকে সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। এটি একটি হ্রদের মাঝখানে ছোট দ্বীপের ওপর নির্মিত মধ্যযুগীয় দুর্গ, যা দেখতে একেবারে রূপকথার মতো লাগে। লাল ইটের তৈরি এই ক্যাসেলটির চারপাশে নীল পানি এবং সবুজ প্রকৃতির কারণে আরও সুন্দর লাগে। সব মিলিয়ে লিথুনিয়া একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর এবং শান্ত ইউরোপের দেশ, যেখানে আধুনিক জীবনযাপনের পাশাপাশি প্রাচীন ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ মিশ্রণ দেখা যায়। তো দর্শক, দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে এমন আরও দেশের বাস্তব জীবন এবং তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে।